কৌস্তব দাদা অর্গানাইজ করেছে, রাইট? তো এখানে একটা আমার রেকর্ডিং হবে ক্লাসের। তোরা তোদের মতো পরীক্ষাটা দে, যেরকম ভাবে আমরা পরীক্ষা দিই। তোরা আমাকে মিউট করে রাখ, অনি, নিহারিকা। হুম। কৌস্তব ওখান থেকে বলবো, সেখান থেকে আমরা রেকর্ডিং স্টার্ট করব। সো তাহলে আজকে আমরা হিউম্যান ফিজিওলজির আর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার স্টার্ট করছি, অ্যান্ড দ্যাট চ্যাপ্টার ইজ লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট। তো দেখ, এই যে লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট, এই দুটো টার্ম আমরা কিন্তু খুবই কমন আমাদের কাছে। তো লোকোমোশন মানে কি? লোকোমোশন মানে একটা পার্টিকুলার জায়গায় থেকে কোনো অর্গ্যানের যে মুভমেন্ট, তাকেই আমরা বলবো লোকোমোশন। কিন্তু মুভমেন্ট মানে আজকে যখন আমরা কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় যখন যাচ্ছি, অর্থাৎ কিনা মুভ করছি, তখন তাকেই আমরা বলছি। অ্যান্ড ইন জেনারেল ওয়েতে যদি আমি প্লান্ট আর অ্যানিম্যালের কথা বলি, প্লান্টস ক্যান মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, বাট দে ক্যান লোকোমোট। এবং সেই কারণে তুই দেখছিস যে একটা প্লান্টের গাছের ডালগুলো নড়ছে বা পাতাগুলো নড়ছে, কিন্তু কখনোই অটোনমাস ওয়েতে তারা এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারছে না। বাট অ্যানিম্যাল বডি সাইমালটেনিয়াসলি এই দুটো প্রসেসের জন্যই কিন্তু ক্যাপাবল। এবং সেখানে এই লোকোমোশন এবং মুভমেন্টের পারপাস হিসাবে আমরা অনেকগুলো রিজন রাখছি। নাম্বার ওয়ান, ফর ফুড, for shelter, for reproduction, they can move from one place to another place. অর্থাৎ কিনা অ্যানিম্যাল বডি যখনই কোনো রকম প্রতিবন্ধকতা, যখনই কোনো রকম আনফেভারেবল কন্ডিশন ফেস করবে, ও চাইবে সেই জায়গাটা স্কিপ করতে, অ্যান্ড দ্যাটস ওয়াই ও যে প্রসেসে পার্টিসিপেট করে, দ্যাট ইজ কল্ড মুভমেন্ট। তো এই যে লোকোমোশন অ্যান্ড মুভমেন্টে, yes, there are different organs are involved, but if we move to the different kinds of movement, please remember, in human body there are three types of movement. Number one, amoeboid movement. Number two is ciliary movement, and the third one is muscular movement. তো আমরা খাতাতে একটা কলাম করে নিই, তিনটে ভাগ কর। The first one, amoeboid; the second one, ciliary movement; and the third one, muscular movement. Right? So that amoeboid movement আমরা জানি always তার যে অর্গানটার হেল্প নিচ্ছে, that is pseudopodia হলো। এবং এই জায়গা থেকে সিলিয়ারি মুভমেন্ট নামটা শুনেই তোরা বুঝতে পারছিস যেখানে ও মেনলি হেল্প নিচ্ছে সিলিয়ার। আর মাস্কিউলার মুভমেন্ট মানে যেখানে ডিফারেন্ট কাইন্ডস অফ মাসেলস আর ইনভলভ। তো তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে অ্যামিবয়েড মুভমেন্ট, এই অ্যামিবয়েড মুভমেন্টের এক্সাম্পল হিসাবে যদি আমরা দেখি কোন কোন জায়গায় অ্যামিবয়েড মুভমেন্ট হচ্ছে, প্লিজ রাইট ডাউন। অ্যামিবয়েড মুভমেন্টের ম্যাক্রোফাজেস, লিউকোসাইট, ম্যাক্রোফাজেস, লিউকোসাইট and cytoskeleton element. Macrophages, leukocyte and cytoskeleton element. Whereas ciliary movement এর respect এ ওখানে লেখ, ciliary movement of trachea helps to remove dust particle. আমাদের যে ট্র্যাকিয়া রয়েছে, সেই ট্র্যাকিয়াতে আমরা জানি সেখানে প্রচুর এরকম ভাবে ট্র্যাকিয়াটা তো নামছে, আর সেই ট্র্যাকিয়াতে এরকম সিলিয়া গুলো রয়েছে। তো এই সিলিয়া গুলো যখনই কোনো ডাস্ট পার্টিকেল ঢুকছে, সেই সিলিয়া ওকে ব্রাশ অফ করছে। So it is exclusively present in the trachea. And now it is muscular movement. And এই মাস্কুলার মুভমেন্টের মধ্যে আমরা যাকে রাখছি, আমাদের যে লিম্বস, আমাদের হাত পায়ের যে পেশিগুলো, তাদেরকেই এখানে আমরা জায়গা দেব। সো তাহলে আমাদের হিউম্যান বডিতে আমরা তিনটে টাইপের মুভমেন্ট দেখলাম, অ্যামিবয়েড, সিলিয়ারি অ্যান্ড মাস্কিউলার। তো এবার দেখ, এই যে মাস্কিউলার মুভমেন্টই কিন্তু আমাদের বডির সব থেকে ইম্পর্টেন্ট পার্ট।
এবং সেই জায়গা থেকে মাসকুলার মুভমেন্টের মেইন স্ট্রাকচার হচ্ছে আমাদের মাসেলস এন্ড প্লিজ রিমেম্বার এই মাসেলস বাই অরিজিন ইট ইজ মেসোডার্মাল ইন অরিজিন আর মেসোডার্মাল কথার মানে কি না যখন এমব্রায়োনিক লেয়ার তৈরি হচ্ছে সেই যে সিলোম সেই সিলোমের একেবারে ভেতরে সেই সিলোমকে কভার করে তিনটে লেয়ার তৈরি হয় এন্ডোডার্ম সবথেকে ভেতরের লেয়ারটা তারপরে মেসোডার্ম এবং তার বাইরে চলে আসবে একটোডার্ম সো তাহলে এটা যদি একটোডার্ম এটা মেসোডার্ম এটা এন্ডোডার্ম হয় আর এটা যদি সিলোম হয় তাহলে এই মেসোডার্ম এই লেয়ারটা থেকে কিন্তু মাসল ফর্মেশন হয়েছে এবং এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই যে মাসল দ্যাট শোজ আ স্পেসিফিক ফিচার নাম্বার 1 এক্সাইটেবিলিটি অর্থাৎ কি না একে তুই যদি কোনো একটা স্টিমিউলাস উদ্দীপনা দিয়ে থাকিস তাহলে ও তার রেসপেক্টে রেসপন্স শো করবে কন্ট্রাক্টেবিলিটি অর্থাৎ কি না সেই রেসপন্সকে রিসিভ করার পর ও সংকুচিত হবে এক্সটেন্সিবিলিটি সংকোচন হবার সাথে সাথে তার প্রসারণও হবে অ্যাজ ওয়েল অ্যাজ ইলাস্টিসিটি এই যে সংকোচন বা প্রসারণ এই যে হচ্ছে বাট আলটিমেটলি মাসেল তার নিজের লেন্থ কে মেনটেন করতে চাইবে এবং সেই কারণেই দে শোজ ইলাস্টিসিটি প্রপার্টি তাহলে মাসেলস এর ফিচার হিসাবে আমরা চারটে টার্মকে মাথায় রাখবো নাম্বার 1 what এইমাত্র বললাম excitability the second one contractability the third one please write down extensibility extensibility and the fourth one is elasticity so তাহলে দেখ এই জায়গায় আমাদের সবসময় মনে রাখতে হবে এই যে মাসল সে যে কন্ট্রাক্ট করছে বা রিল্যাক্স করছে obviously with the help of a stimulus সেখানে একটা স্টিমিউলাস বা উদ্দীপনার রেসপেক্টে so this muscle contraction occurs without conscious thought and it is necessary for survival সেই জায়গা থেকেও যতক্ষণ না ও কন্ট্রাকশন শো করবে বা রিল্যাক্সেশন শো করবে তার রেসপেক্টেই ওর ওই মুভমেন্টটা হচ্ছে এবং সেই কারণেই আমরা বলছি আমাদের যে ডিফারেন্ট কাইন্ডস অফ মাসলস গুলো সেগুলোর প্রত্যেকটার কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশনের একটা টাইম ডিউরেশন রয়েছে এক্সেপ্ট কার্ডিয়াক মাসল তার কারণ সে সারা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একেবারে কন্টিনিউয়াস ওয়েতে কন্ট্রাক্ট রিল্যাক্স করে যাচ্ছে রাইট সো তাহলে এই পার্টিকুলার পার্ট থেকে এবার দেখ আমরা জানি যে অ্যানিমাল টিস্যুর পার্টেও পড়েছি যে বেসড অন লোকেশন এই মাসলসকেই আমরা তিনটে পার্টে ডিভাইড করে থাকি নাম্বার 1 striated or voluntary muscle the second one non striated or visceral muscle and the third one is cardiac muscle clear তো এই জায়গায় এই তিনটে মাসলস এর যদি আমরা এট এ গ্লান্স একটু যদি ডিফারেন্সটা দেখে নিই তাহলে নিশ্চয়ই মনে আছে স্ট্রাটেড মাসলস মানে যেখানে স্ট্রাইয়েশন অর দাগ রয়েছে অর্থাৎ কি না আমরা দেখেছিলাম একটা লাইট ব্যান্ড একটা ডার্ক ব্যান্ড অল্টারনেটিভলি সেখানে ছিল সো এখানে
আর একটা কলাম, এখানে না 4টে কলাম করে নে। ফিচার, তারপরে 3টে মাসেলস এর নাম। ফিচার, তারপর স্ট্র্যাটেড মাসেল, unstratted muscle and cardiac muscle। হলো? তো ওখানে ফিচারের ঘরে নাম্বার 1 লিখ স্ট্রাইয়েশন, ওখানে স্ট্র্যাটেড মাসেলস এর ঘরে লিখে রাখ প্রেজেন্ট, নন স্ট্র্যাটেড এর ঘরে অ্যাবসেন্ট, কার্ডিয়াক মাসেলস এর ঘরে প্রেজেন্ট। The second feature is nature, and সেখানে আমরা জানি যে এই যে স্ট্র্যাটেড মাসেলস that is voluntary, whereas non-striated muscle সেটা হচ্ছে আমাদের involuntary, right? And cardiac muscle that is also involuntary, right? এবার দেখ থার্ড পয়েন্টে আমরা রাখছি এর লোকেশন। In general, these striated muscles are attached on the skeleton part. আমাদের হাত পা এইগুলো যে স্কেলিটাল পার্টটা তার সাথে আমরা দেখতে পাই এই স্ট্র্যাটেড মাসেলস গুলো লেগে রয়েছে। whereas এই যে নন স্ট্র্যাটেড আর ভিসেরাল মাসেল সেগুলো আমাদের ভিসেরাল অর্গান মানে আমাদের ইন্টারনাল অর্গান গুলোর সাথে আছে, বাট কার্ডিয়াক মাসেলস তোরা জানিসই আমাদের হার্টের যে ওয়াল দ্যাট ইজ মেড আপ অফ দিস কার্ডিয়াক মাসেল। ক্লিয়ার? এর পরের পয়েন্টে আমরা লিখছি ব্লাড সাপ্লাই, পরের পয়েন্টে আমরা রাখছি ফিচার। অলওয়েজ মনে রাখিস ইন দিস স্ট্র্যাটেড ভলান্টারি মাসেল rich blood supply is present, rich blood supply is present, whereas this non-striated এখানে কিন্তু poor blood supply, but again cardiac muscles এ কিন্তু rich blood supply। Follow? Now move to fatigueness, অর্থাৎ কি না এই যে পেশি, এই পেশি কন্টিনিউয়াস ওয়েতে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের ফলে সে কি ক্লান্ত হচ্ছে? অবশ্যই এই স্ট্র্যাটেড মাসেলস ফ্যাটিগড মাসেলস হিসাবে আমরা কনসিডার করি। তার কারণ তুই নিজেও জানিস তুই খুব বেশি জোরে সাইকেল চালালি বা রান করলি, তোর তখন সেই মাসেলস গুলো টায়ার্ড হয়ে যায় এবং তাই একে আমরা বলছি ফ্যাটিগড মাসেলস বা ক্লান্ত। কিন্তু এই ক্ষেত্রে এই যে নন স্ট্র্যাটেড এবং আমার কার্ডিয়াক মাসেল they are considered as the non-fatigue muscle, right? Now move to the next point on the basis of presence of nucleus। nucleus এর উপস্থিতির উপর নির্ভর করে স্ট্র্যাটেড মাসেলস বলতো দেখি কি টাইপের। স্ট্র্যাটেড মাসেলস ইজ multinucleate, but এখানে এই যে মাসেল দুটো they are uninucleate, right? তাহলে multinucleate, uninucleate, uninucleate। Now move to the last point, presence of mitochondria। mitochondria এবং সেখানে অলওয়েজ আমাদের মনে রাখতে হবে এই যে স্ট্র্যাটেড মাসেল সেই স্ট্র্যাটেড মাসেলস এর মাইটোকন্ড্রিয়া অনেক বেশি, রাইট? কিন্তু তোর যখনই এই নন স্ট্র্যাটেড এ তুই যাচ্ছিস দে কন্টেন লেস মাইটোকন্ড্রিয়া, বাট আবার কার্ডিয়াক মাসেলস এর ঘরে সেখানেও কিন্তু মোর মাইটোকন্ড্রিয়া ইজ দেয়ার। সো আলটিমেটলি আমরা দেখ এই স্ট্র্যাটেড, নন স্ট্র্যাটেড এন্ড কার্ডিয়াক মাসেল এই তিনটেকে আলাদা আলাদা গ্রুপে আমরা ডিভাইড করলাম, রাইট? এন্ড এই জায়গা থেকে এই মাসেলস গুলোর এই পয়েন্ট অফ ডিফারেন্স গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, বিকজ এখান থেকে আমাদের স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন আসছে, রাইট? তো এবার দেখ আমরা চলে যাচ্ছি না এই যে মাসেল, এই স্ট্র্যাটেড মাসেল অর স্কেলিটাল মাসেল তার ইন্ডিভিজুয়াল স্ট্রাকচারে। তো আমি এটাকে মুছলাম। তো বাই নেচার আমরা জানি যে স্কেলিটাল মাসেল জেনারেলি সিলিন্ড্রিক্যাল ইন শেপ, চোঙ আকৃতিযুক্ত, রাইট?
এবং এই জায়গা থেকে এই মাসেলসের মধ্যে তোরা জানিস যে লাইট ব্যান্ড, ডার্ক ব্যান্ড, লাইট ব্যান্ড, ডার্ক ব্যান্ড এরকম ভাবে অল্টারনেটিভলি রয়েছে। সো আমি দিস ব্লু লাইনটাকে আমি ডার্ক ব্যান্ড হিসাবে ডিনোট করছি, লাইট ব্যান্ড হিসাবে ডিনোট করছি, এন্ড এই ব্ল্যাক লাইনটাকে আমি ডার্ক ব্যান্ড হিসাবে ডিনোট করছি, রাইট? তো তাহলে এই জায়গায় সবথেকে প্রথমে আমাদের মনে রাখতে হচ্ছে যে স্কেলিটাল মাসেলস is made up of muscle fiber. তাহলে a skeletal muscle is made up of muscle fiber. And please remember, this muscle fiber is called fascicles. This muscle fiber is called fascicles. Fascicles is spelling F-A-S-I-C-L-E-S. Fascicles. Right, that are held together by collagenous connective tissue layer. Please write down this line. Skeletal muscle is made up of muscle bundle, fascicle, held together by collagenous connective tissue layer. Collagenous connective tissue layer. তো এবার এই জায়গা থেকে আমরা অ্যানিমাল টিস্যুর পার্টে শিখেছি যে এই যে মাসেল, সেই মাসেলের যে প্রোটোপ্লাজমিক মেমব্রেন, সেই মেমব্রেনকে আমরা বলে থাকি সার্কোলেমা, রাইট? তাহলে সেই মাসেলসের যে প্রোটোপ্লাজমিক মেমব্রেন তাকে আমরা বলবো সার্কোলেমা। এন্ড এই যে সার্কোলেমা, আমি যদি এটাকে সার্কোলেমা বলি, তাহলে এই সার্কোলেমার ভিতরে এই যে অংশটা এখানে রয়েছে প্রোটোপ্লাজমিক পার্ট, এন্ড সেই প্রোটোপ্লাজমিক পার্টটাকেই আমরা বলছি সার্কোপ্লাজম। সার্কোপ্লাজম কি, তাই তো? তো এবার এই যে প্রত্যেকটা ফাইব্রিল এখানে অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট শো করছে, and this myofibril has alternate dark, যাকে আমরা বলেছি A band or anisotropic band, whereas light band or I band or isotropic band, and this is due to the presence of two fibrous contractile protein, যার মধ্যে একটা হচ্ছে থিন ফিলামেন্ট অ্যাক্টিন দিয়ে তৈরি হয়েছে, থিন অ্যাক্টিন ফিলামেন্ট, থিন অ্যাক্টিন ফিলামেন্ট and thick myosin filament হলো। তাহলে একটা থিন ফিলামেন্ট যেটা অ্যাক্টিন দিয়ে তৈরি হলো, আর একটা থিক ফিলামেন্ট তাকে আমরা বলছি মায়োসিন দিয়ে তৈরি হয়েছে। সো এবার দেখ, তার মানে আমি এই লাইনটা থেকে বলছি দিস আই ব্যান্ড, আইসোট্রপিক ব্যান্ড contains actin, whereas A band সেখানে কিন্তু actin as well as myosin দুটোই রয়েছে। Please remember this line. I band contains only actin, কিন্তু A band or anisotropic band contain actin and myosin both, and they are arranged parallel to each other. Right? এবার এই যে A band, এই A band এর মাঝখান বরাবর আমরা দেখতে পাই একটা লাইট জোন যাচ্ছে, and this middle region is called H band. Please remember, তাহলে A band তৈরি হয়েছে কি দিয়ে? অ্যাক্টিন মায়োসিন দুটো দিয়ে। A band এর মধ্যে একটা মিডল জোন যাচ্ছে যাকে আমরা বলছি H band, and this H band formed of only myosin. H band is formed of only myosin, right? And এই যে জায়গা থেকে আমরা বলি যে এর মধ্যে দিয়েও আবার একটা ডার্ক লাইন গেছে, এবং সেই যে ডার্ক লাইনটা সেটা কিন্তু অলওয়েজ রানস থ্রু দ্য সেন্টার অফ H জোন। তাহলে H জোনের মাঝখান দিয়েও আবার একটা ডার্ক লাইন যাচ্ছে,
এবং সেটা আলটিমেটলি ওই H জোনের প্যারালালি এখানে গেছে। ক্লিয়ার? সো এইবার দেখ ঠিক সেরকম ভাবে এটা তো আই ব্যান্ড, আইসোট্রপিক ব্যান্ড, কিন্তু এই আইসোট্রপিক ব্যান্ডের মধ্যে দিয়েও একটা কম্পারেটিভলি ডার্ক লাইন গেছে, রাইট? এবং সেই লাইনটাকে তখন আমরা বলছি জেড লাইন, জেড লাইন or membrane of Krauze, Z line or membrane of Krauze, K-R-A-U-S-E. So তাহলে এই যে Z লাইনটা রয়েছে কোথায়? The Z line is present in the center of H band, right? এবং এই যে center of I band, clear? And please remember, the region between two Z line is called sarcomere. অর্থাৎ কি না এখানে দুটো আই ব্যান্ডের মধ্যে যাচ্ছে জেড লাইন, আর এরকম দুটো জেড লাইনের যে মধ্যবর্তী জায়গাটা তাকেই আমরা বলবো সার্কোমিয়ার, and this sarcomere is considered as the structural and the functional unit of a muscle, right? কোনো ডাউট আছে? সো এবার তাহলে আমরা চলে যাব যে এই যে আমাদের মাসল প্রোটিনস গুলো, সেই প্রোটিনস গুলো তো কন্ট্রাক্টাইল ইন নেচার এবং তার স্ট্রাকচারে। তাহলে একবার জাস্ট একটু ব্রিফ করে নিই আমরা। যদি আমি এটাকে একটা মাসল বলি, স্ট্র্যাটেড মাসল, তাহলে এই স্ট্র্যাটেড মাসলসের যে প্রোটোপ্লাজমিক মেমব্রেন তাকে আমরা বলছি সার্কোলেমা, and এর মধ্যে যে প্রোটোপ্লাজমিক কন্টেন্ট রয়েছে তাকে আমরা বললাম সার্কোপ্লাজম, এবং এই সার্কোপ্লাজমের মধ্যে আমরা দেখতে পাবো ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোটিন, ফিলামেন্টস আর দেয়ার, মাসল ফাইবার্স আর দেয়ার, এবং তাদেরকে আমরা বলছি ফ্যাসিকেল। এই ফ্যাসিকেল গুলো দুটো অল্টারনেটিভ জোন তৈরি করেছে, একটাকে আমরা বলছি এ ব্যান্ড, ডার্ক ব্যান্ড, আরেকটাকে বলছি আই ব্যান্ড অর আইসোট্রপিক ব্যান্ড অর লাইট ব্যান্ড। এবার এ ব্যান্ডের মধ্যে দিয়ে একটা জোন গেছে যাকে আমরা বলছি এইচ জোন, রাইট? এবং এই এইচ জোনেরও মধ্যে দিয়ে আরো একটা ডার্ক প্রমিনেন্ট লাইন মুভ করছে এবং তাকে আমরা বললাম এম লাইন। whereas আই ব্যান্ড যেটা, তার মধ্যে দিয়ে, আই ব্যান্ড মানে লাইট ব্যান্ড, কিন্তু তার মধ্যে দিয়ে একটা ডার্ক লাইন পাস করছে, and this dark line is called Z line. So in general way, this I band is made up of thin filament actin, whereas this A band is made up of thick filament myosin, right? As well as সেখানে কিন্তু অ্যাক্টিনও থাকছে, এবং এই জায়গায় এই যে দুটো জেড লাইন, সেই দুটো জেড লাইনের in between যে স্পেসটা, that is called sarcomere, and they are the structural and the functional unit of muscle. Done? So now we move to structure of contractile protein. Structure of contractile protein. So that এই জায়গা থেকে আমরা এইমাত্রই বলেছিলাম actin filament and myosin filament, and please remember each actin filament is made up of two filamentous F actin which form double helix. So এখানে আমি কি বলছি, প্রত্যেকটা actin filament, each actin filament is made up of two filamentous actin, and এই actin গুলো একটা ডাবল হেলিক্যাল স্ট্রাকচার তৈরি করে থাকে, এবং এই যে filamentous actin filament একে আমরা F দিয়ে ডিনোট করে থাকি, and this F actin is a polymer of monomery globular actin. তার মানে সেখানে অনেকগুলো গ্লোবিউলার অথবা জি অ্যাক্টিন
রয়েছে এবং সেইগুলো পরপর জুড়ে গিয়ে একটা এফ অ্যাক্টিন তৈরি করে। এটা বাদ দিয়েও অ্যাক্টিন contains two other protein এবং সেই যে দুটো other protein তাদের নামটা একটু মনে রাখবো আমরা, and they are tropomyosin and troponin হলো tropomyosin and troponin, and two filaments of tropomyosin run along the groups of F-actin double helix. তাহলে দুটো করে tropomyosin F-actin-এর ওই যে ডাবল হেলিক্সটা যেটা রয়েছে সেইখানে জুড়ে জুড়ে থাকছে, whereas troponin stop recording. তাহলে দেখ ওখানে আমাদের ট্রোপোনিন তিনটে করে সাব ইউনিট থাকে এবং তারা আমরা দেখতে পাই ট্রোপোমায়োসিনের সাথে একটা রেগুলার ইন্টারভ্যালে রয়েছে। এবং আমি আবার যদি রিপিট করি সেখানে আমরা বলছি না প্রত্যেকটা অ্যাক্টিন ফিলামেন্ট তৈরি হয়েছে আমাদের দুটো করে ফিলামেন্টাস অ্যাক্টিন প্রোটিন দিয়ে, আর এই দুটো করে ফিলামেন্টাস অ্যাক্টিন প্রোটিন, এটা ধর একটা ফিলামেন্টাস অ্যাক্টিন প্রোটিন, এটাও একটা ফিলামেন্টাস অ্যাক্টিন প্রোটিন, তো এরা এখন একটা ডাবল হেলিকাল স্ট্রাকচার তৈরি করে রয়েছে। এবার এই যে এফ অ্যাক্টিন প্রোটিন এটা তৈরি হয়েছে অনেকগুলো গ্লোবিউলার অ্যাক্টিন প্রোটিন দিয়ে, এবং অ্যাক্টিন প্রোটিনের আরো দুটো ইউনিট আছে ট্রোপোমায়োসিন এন্ড ট্রোপোনিন, আর এই যে ট্রোপোমায়োসিন এরা two filaments of tropomyosin run along the groups of the F-actin double helix, whereas troponin is seen at regular intervals on tropomyosin. NCERT যে ছবিটা আছে খুব ভালো করে দেখ। এবং in the resting state, please remember a subunit of troponin marks the binding site for myosin on the actin filament. সেখানে ওই যে troponin একটা masking effect show করলো, and each myosin filament is a polymer of many monomeric protein called meromyosin. তাহলে আমার মায়োসিন প্রোটিন যেটা সেটাও অনেকগুলো মোনোমেরিক ইউনিট মেরোমায়োসিন দিয়ে তৈরি হয়েছে, এবং মেরোমায়োসিনকে আমরা দুটো টাইপে ডিভাইড করে থাকি, হেভি মেরোমায়োসিন যাকে আমরা লিখছি HMM হেভি মেরোমায়োসিন or ক্রস আর্ম, এবং এরা সবসময় প্রজেক্টেড আউটসাইড বাইরের দিকটা করে থাকতো, whereas লাইট মেরোমায়োসিন or এইটা টেল ফরমেশন করে থাকে। বেসিক্যালি এই মেরোমায়োসিনের স্ট্রাকচারটা যদি দেখি এই রকম ভাবে রয়েছে, এই মাথার যে অংশটা এটা তৈরি করছে HMM এবং এই টেল পার্ট যেটা সেটাই তৈরি করছে LMM, and this globular head in an active ATPase enzyme and has binding site for ATP and active site for ATP এই অ্যাক্টিন প্রোটিন, এবং সেই জায়গাতে এসে এই অ্যাক্টিন প্রোটিনটা কম্বাইন্ড হবে। and please remember যে অ্যাক্টিন আর মায়োসিনের তুলনায় অলওয়েজ মায়োসিন প্রোটিন is more contractile than actin, অলওয়েজ অ্যাক্টিনের তুলনায় মায়োসিন প্রোটিন কিন্তু বেশি কন্ট্রাক্টাইল, ডোন্ট ফরগেট দিস পয়েন্ট, ক্লিয়ার? সো তাহলে এই পার্ট থেকে আমরা এই অ্যাক্টিন, মায়োসিন এবং তাদের যে সাব ইউনিট গুলো সেইগুলো স্ট্রাকচার দেখলাম, and now we move to the mechanism of muscle contraction. So up to this clear? I hope. Stop.